আমি ভালোবেসেছিলাম এমন একটা মানুষকে যে কখনো আমাকে জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে, যে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, যে কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি। আমি হারিয়ে গিয়েও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি। মাঝে মাঝে অনেকটা অভিমান নিয়েও একা ছিল, তবে সে কখনোই সেই অভিমান ভাঙানোর চেষ্টা করেনি। আমি দূরে গিয়েও দেখেছি সে কখনো আমাকে কাছে টানার চেষ্টা করেনি। নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তাকে, কিন্তু সে কখনোই আমার ভালোবাসা বোঝার চেষ্টাও করেনি। আমি সব দেখেছি, তবে তার চোখে আমাকে হারানোর ভয় দেখিনি। তোমাকে যে না চাইতেই পেয়ে গেল তাকে বলে দিও, যদি কখনো তোমাকে ভালো না লাগে, ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হয়, তাহলে যেন করুণা করে হলেও তোমাকে আমায় দিয়ে দেয়। ভালোবাসাটার পূর্ণতা পেল না, অথচ কথা ছিল একসাথে থাকার, হাতে হাত রেখে চলা। তোমার ভালোবাসাই ভালোবাসা, আর আমার ভালোবাসা গোলাপের কাঁটা। একটা বড় আপুর কথা, 7 দিন আগের কথা। পিরিয়ড হয়েছিল, ভোর 5টায় খুব পেট ব্যথা করছিল, তাই কান্না করছিলাম। একটু পর দেখি আমার স্বামী আমার পাশ থেকে উঠে অন্য রুমে গেল। ভাবলাম সকালে অফিস আছে, তাই হয়তো ঘুমের জন্য বিরক্ত হয়ে অন্য রুমে গেল। খুব কষ্ট লাগছিল এতে আমার। একটু পর দেখি কান্নার শব্দ আসতেছে। কষ্ট করে উঠে দেখি সে নামাজে বসে আমার জন্য কান্না করতেছে। আসলে খুব কম মানুষই পারে তার প্রিয় মানুষটার জন্য আল্লাহর দরবারে হাত উঠাতে। বেঁচে থাকুক আমার প্রিয় মানুষটা 1000 বছর, কোনো এক ভাগ্যবতীর কথা। যখন কেউ বলে শখের মানুষ বেঈমান হয়, আমি থমকে যাই। থমকে যায় আমার নিঃশ্বাস, ভয় হয়। তুমি তো আমার খুব শখের মানুষ, বেঈমানি করবে না তো? আমি তাদের কথা তুচ্ছ করে এলেও অজানা ভয় গ্রাস করে আমাকে। অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খেতে থাকে। তুমি ভীষণ স্বাদের মানুষ গো আমার। তোমাকে হারানোর ব্যথা গলায় আটকে গেলে মরণ। বেঈমানি করো, বেঈমানের জায়গায় কখনো হৃদয় হবে। তুমি আমার না হলেও হৃদয়ে বেঁচে থেকো মৃত্যু অবধি। আমি কারো প্রিয়জন হতে পারিনি, সবাই জাস্ট আমাকে অপশন হিসেবে রেখে দিয়েছে। মনে পড়লে মেসেজ করে, আবার মন ভরে গেলে চলে যায়। তোমাকে যে না চাইতেই পেয়ে গেল তাকে বলে দিও, যদি কখনো তোমাকে ভালো না লাগে, ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হয়, তাহলে যেন করুণা করে হলেও তোমাকে আমায় দিয়ে দেয়। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু মনে রেখো যার জন্য তুমি আজ তাকে অবহেলা করলে সে যেন আবার তোমাকে ছেড়ে না যায়।